হ্যালো প্রিয়ান, সবাইকে সবার কি অবস্থা? আমাদের হাইপার আজ রোজ শনিবার যাচ্ছি হচ্ছে অফিসের দিকে, আর মাঝে আপনাদের সাথে একটু কথা ভাবতেছি কোন দিক দিয়ে যাই। মহাখালী দিয়ে গেলে হচ্ছে রাস্তা জ্যাম পাবো, গুলশান দিয়ে গেলেও কম বেশি জ্যাম পাবোই। গাড়ি ঘুরিয়ে কিনা গুলশান দিয়ে যাবো ভাবতেছি। তো সবার কি অবস্থা, সবাই কমেন্ট বক্সে জানাবেন। আমাদের হাইপার রিসেন্ট দুইটা ভিডিও আপলোড দেওয়া হয়েছে, আবার ডিলিট করা হয়েছে, কারণ হচ্ছে কপিরাইট স্ট্রাইক আসে, একটা টোন লাগানোর কারণে হচ্ছে চেঞ্জ করি। আজকে আপনাদের কাছে একটা বিষয় জানাবো, যেটা হচ্ছে বাইকের পেইন্ট কোয়ালিটি। সুজুকি বাইক পেইন্ট কোয়ালিটি কিন্তু বেশিটা ভালো না, প্রচুর মানে করেন বলতে গেলে অবস্থা খারাপ। তুমি বলে পরীক্ষা রিটার্ন দিয়ে চলে যাই, গুলশান দিয়ে চলে যাই রিল্যাক্সে, একটা না অফিস প্যারা থাকবো না। তো সুজুকি পেইন্ট কোয়ালিটি হচ্ছে পুরাই নোংরা। আপনার আমি যেটা করি, অনেকে সুজুকি জিক্সার বলেন, মনোটন বলেন, জেসএক্সার বলেন, যেটাই বলেন না কেন, জেসএক্সারে আর মনোটনে বেশি একটা কালার ফিট দেখা যায় না। বাট এফআই যেটা নেকেড বাইক, মেন কথা সেটা নেকেড বাইক, সেটা হচ্ছে প্যান্ট কোয়ালিটি একটু প্রবলেম করে। আমার সামনে যে জিক্সারটা সেটা আগের মডেল, এটাতে আবার কোনো ইস্যু নাই। আর হচ্ছে রিসেন্ট যেগুলো আসছে সেগুলোতে হচ্ছে পেন্ট কোয়ালিটি বহুতই খারাপ। তো এই পেন্ট কোয়ালিটি টিকাতে হলে হচ্ছে ন্যানো কোটিং করতে হয়, এক নাহলে পলি করতে হয়। আর পিপিসি পলি যেটা বলা হয়, আমি এখনো করি নাই বা করবো না। আর যেটা হচ্ছে আপনার ন্যানো কোটিং আমি করি বলতে গেলে হচ্ছে ন্যানো কোটিং, এটা রিবার কিনতে পাওয়া যায় 2200-2300 টাকা দিয়ে কিনছিলাম। তা হচ্ছে বহু 1 বছর না 6 মাস আগে। আমি যখন বাইক ওয়াশ করি, ওইটা পুরোটা গায়ে মাখি, 5 থেকে 6 মিনিট দেখি, দেখার পর হচ্ছে কি আপনার মাইক্রোফাইবার কাপড় দিয়ে মুছে ফেলি। তো এইটা হচ্ছে মিনিমাম থাকার কথা হচ্ছে 2 থেকে 2.5 মাস। বাংলাদেশের যে ওয়েদার, বাংলাদেশের যে কন্ডিশন, সেই কন্ডিশন হচ্ছে থাকে হাইস্ট 1 মাস বা 1 মাস 15 দিন। তো আমি 1 মাস পর্যন্তই রাখি। এতে কি হয়, গাড়ির পেইন্ট কোয়ালিটিটা যায় না, গ্লেজ মারে। গ্লেজটা হচ্ছে চিকচিক ভাবটা থাকে, আর বৃষ্টিতে কোনো প্রবলেম করে না। বৃষ্টির পানিটা হচ্ছে প্রচুর পানির উপর যেরকম পানি ভেসে থাকে এরকম। আর রোদে যে হিট জেনারেট করে বাইকে, যে পেইন্টটা নষ্ট করে, ওইটা আর হয় না। মানে যতদিন আপনার ন্যানো কোটিং থাকে, আমি যতটুকু ফেস করছি ন্যানো কোটিং, অনেকে সিরামিক কোটিং করে। সিরামিক কোটিং করলে কি হয়, আপনার সিরামিক কোটিং গ্লেজটা থাকে, কিন্তু তখন আপনার যতটুকু আমি জানি যে একটা মানে আপনি চিকচিকভাবে যে স্প্রে পাওয়া যায় বা গ্লেসের যে ক্রিমগুলো পাওয়া যায়, ওগুলো একটা হলেও ব্যবহার করতে হয়, তাতে এটা আপনার বিশেষ ধরে রাখে। মানে দিন শেষে আমার ওই ক্রিম কিনতেই হইতেছে। তা আমি কেন কষ্ট করে এত 1500, 2000, 3000 টাকা ন্যানো কোটিং সিরামিক কোটিং করাবো, দেন আবার এটা চিকচিকি ভাবের জন্য আমি হচ্ছে করাবো আপনার ক্রিম কিনবো। তাহলে তো আমার মানে বারবার ন্যানো কোটিং এসে পড়ে। সিরামিক কোটিংটা পুরোই মানে ফাউল কাইন্ড অফ। আমি এখনো করিনি ন্যানো কোটিং, সিরামিক কোটিং। দেখা যাক, সিরামিক কোটিং যারা ইউজ করছে তাদের থেকে আমি জানতে পারলাম যতটুকু, সিরামিক কোটিংয়ে হচ্ছে কোনো না কোনো কিছু ব্যবহার করতেই হবে আপনার, তাহলে ওইটা বিশেষত ধরে রাখতে পারে। অ্যাজ ইউজুয়াল আর পারানো, দিন শেষে তো আমার ডাবল খাটনি না। এই জন্য আমি ন্যানো কোটিং ইউজ করি। আর হচ্ছে আপনার ভাই আমার লোকের টানা ভাই, হাঁস খেলে খেলা যায়, কিন্তু এই যে এইসব ছোট ছোট ইয়েতে হাঁস খেলতে গেলে প্যারা। রাস্তায় রিক্সা যত বড় প্যারা দেয়, আর মনে হয় না কোনো কিছু প্যারা দেয়। আজকে অনেক তাড়াতাড়ি বের হয়ে গেছে অফিসে যাওয়ার জন্য। তো এটাই বললাম যে ন্যানো কোটিং ভালো, অনেক ভালো আমার কাছে। আমি ইউজ করে দেখে বলতেছি না, আমার কাছে ইউজুয়ালি যেরকম ফ্রেন্ড সার্কেল বা ইউটিউব দেখে কিনছি, তো আমি ভালো
আর হচ্ছে আপনার সিরামিক কোটিংটা আমার কাছে মনে হয় যে প্রাইস রেঞ্জ হিসেবে অনেক প্যারা, এত টাকা দিয়ে করবো। আর যদি হচ্ছে আপনার এটা বিশেষত দেখতাম আর এটা ক্রিমও ব্যবহার করতে তাহলে তো আমার ডাবল খাটনি। এই চলো আমি ক্রিম ইউজ করি, প্রত্যেক 1 বছর অবধি গেলে নতুন করে ক্রিম কিনবো, তাও আমি এত হেসে কেন যাবো। এখন যে যার মতভেদ, যে যেটা ইউজ মানে কমফোর্টেবল। ন্যানো কোটিং চাইলে অনেকে করতে পারে, সিরামিক কোটিং করতে পারে, বা মাঝখানে দেখলাম অনেকগুলো স্প্রে কালার মানে পেন ধরে রাখা ইয়ে বেরোলে চিকচিক করে, পুরো ইঞ্জিনে মারা যায়। আমার হিসাবে ন্যানো কোটিংটা শুধু আপনার প্লাস্টিক পেন্টেই মারা যায়, সিটিতে মারলে প্রচুর পরিমাণে হ্যাসেল, আপনার পিছলা যাবে কোথা। কিন্তু ইঞ্জিনে কোনো কোটিং ইউজ করলে দিন শেষে আমার যতটুকু মনে হয়, আমি অল্প দিন বাইক চালাই বেশি সম্পর্কে জানি না, পেনটা নষ্ট হয়ে যায়। যেমন হচ্ছে আমরা বাইক অনেকক্ষণ রাইড করার পরে যেমন বাইকটা ওয়াশে দিই, সাথে সাথে গরম যে ধোঁয়াটা বেরোয়, এই ধোঁয়াটা যেমন হচ্ছে আপনার বাইকের ইঞ্জিনের পেন্ট উঠে ফেলে, সেরকম আমার কাছে মনে হয় ন্যানো কোটিংয়ে বা সিরামিক কোটিং কোনো কোটিংয়ে ইঞ্জিনে করা উচিত না। দিন শেষে ইঞ্জিনে যে কালারটা নষ্ট হয়ে যায় আমার কাছে যত মনে হয়, আমি যতটুকু ভাই বুঝি। ভুল হলে জানাবেন, বলবেন। তো হচ্ছে গুলশান 2-এর রাস্তাটা ফাঁকা পেলাম, তো 5-6 মিনিট চলে আসছি। আর যদি আপনার হয়েছিল, আপনার যদি আজকে মহাখালীতে ঢুকতাম তো একটু জ্যাম পড়তো। রাস্তা জ্যাম থাকে না সকাল সকাল সচরাচর, রিক্সার জন্য হচ্ছে আপনার জায়গায় আপনি রাস্তা জ্যামটা ফালা দেন, নাহলে কোনো জ্যামই থাকে না রাস্তায়। রাস্তা শুক্রবার শনিবার যে পরিমাণে মজা লাগে রাস্তা গাড়ি চালা, যে কতগুলো আছে বলদ মাঠাও ওগুলো হচ্ছে রাস্তার লেন টেন বুঝে না। গ্রাম থেকে আইসা আপনার হচ্ছে হুন্ডা কিনে গ্রামে চালাইছে হচ্ছে ভ্যান রিক্সা, ঢাকা হিসাব একটা 50-60-1 লাখ টাকা হুন্ডা কিনা পাঠাও মানে, ঠিক আছে। অরিজিনালি যারা দেখেন ওরে যদি আপনি ভালোভাবে এটা ভালো গাড়ি দেন, হায়ার সিসি বা ভালো ও ঘাবড়ায় যাবে। ইভেন হচ্ছে ওদের জন্য ডিস্কো বা 100 সিসি গাড়ি পাচ্ছে। আর মাঝখানটা হচ্ছে এই ফুড পান্ডা, আর এই জ্বর হচ্ছে আপনার রাস্তার মাঝখান দিয়ে এসে পড়বো, আপনার বসকায় দিয়ে যা করবো, সরি ভাই দোষ হয়ে গেছে, আমি গরিব মানুষ, একটাই ডায়লগ। 2 দিন শেষে ফোক মারা আমরাও খাই, এরা কি আর বুঝে কেউ? এই যে আরেক 2 চাস্তো ভাই কারণ হেলমেট ছাড়াই চলতেছে, সামনে যে পুলিশ মামা থাকলে দিয়ে দিব বাস। ওই অফিস কি জানে? আর ভাই 2-3 লাখ টাকা গাড়ি কিনতে পারছেন, একটা হেলমেট ইউজ করতে পারেন না? না, আমি হেলমেট আগে ইউজ করতাম না, আমি চুনা খেয়েছি, চুনা খাওয়ার পর থেকে আমি ওয়াশরুমে গেলেও আপনি হেলমেট পরে যাই, এছাড়া পুলিশ দেওয়ার কোনো অপশনই নেই। আর গাড়ি কাগজ ক্যারি করতাম না, এখন সব ক্যারি করি, যা পুলিশ মামা তুমি ধরো, আমার সব আছে। এই পাঠাওয়ালাদের জন্য হচ্ছে রিস্ক, পুরাই রিসপেক্ট। আল্লাহ 14 মিনিটে এসে পড়ছি অফিসে, আর আমার অফিস হচ্ছে 12টা, এখন আমার কাছে প্রায় 40-48 মিনিট আছে, 46 মিনিট আছে। আমি বনানি ঘুরে আসি আমার স্কুল জোনটা। তো বনানিটা হচ্ছে আমার শৈশবকালের একটা মানে টান, জানি না বনানি থাকবো কয়েকদিন, চাকরি বাকরি কতদিন করবো, প্ল্যানিং হচ্ছে বিজনেস। আপনারা যদি মোটো ব্লগ উঠে কোনোভাবে টাকা পয়সা যদি পাই, ওটাতে বিজনেস ইনভলভ করবো। যেটাই হোক, আপনাদের যেটা ফার্স্টে যে টপিকটা বলুন ভাই কোটিং, ভাই আপনাদের যেটা ইচ্ছে সেটা করেন, বাট আমার কাছে যেটা মনে হয় ন্যানো কোটিং বেস্ট। আপনি একটা কোটা কিনলে 1030 বার করতে পারবেন, কিন্তু আপনি চাইলে 60-70 বারও করতে পারবেন যদি আপনি ফুল বডিতে না মারেন। আমাদের ফুল বডিতে তো মারা লাগেও না। আমরা যারা মনে করেন অফিস করি তাদের হচ্ছে রাস্তা 1 ঘন্টা চললে বাইক পার্কিংয়ে পড়ে থাকে, সারাদিন বাইক রাস্তায় চলে না, তাহলে আমার ওইটা একটা কোটিং ইউজ করলে হাইতে একদম চলে যায়, তো সবসময় ইউজ করা হয় না। বাট ন্যানো কোটিংটা ইউজ করলে আপনার প্লাস্টিক কোয়ালিটিটা নষ্ট হয় না। যতটুকু আমি ইউজ করে পাইছি, আমি ইউজ করার পর ভাই আপনাদেরকে জানাই, ইউজ না করে আমি আপনাদেরকে জানাই না। সেরকমই হচ্ছে আপনার চালায় মজা পাবেন, মানে বাইকটা লুকিং দেখে মজা পাবেন। ছোটো ছোটো কেস আমার গাড়িতেও আছে, কিন্তু হচ্ছে বোঝা যায় না, কারণ আমি কোটিং করা। এই হচ্ছে বনানি। যদি আমার ভিডিও দেখে কোনো হেল্প পান বা হেল্প মনে হয়, তাহলে ভাই হচ্ছে একটা লাইক কমেন্ট করে, যদি মন চায় জোর জবরদস্তি নেই কোনো কিছুতে। এই হচ্ছে আমার বোনের বিনিকেতন স্কুল, চাটা খাই। তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।